গুয়াহাটির আকাশে এখন টাইম হচ্ছে জাস্ট 3:45 বাজে। প্রচণ্ড বৃষ্টি। এই দূরে হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের এটা হচ্ছে উত্তর দিক। উত্তর দিকে ওই দূরে দেখা যাচ্ছে উমানন্দ টেম্পল। উমানন্দ অনেক দূরে। ওই যে দূরে উমানন্দ, ওই যে দূরে উমানন্দ। এটা ফোকাস করি, এখন কুয়াশা আছে তো। ওই উমানন্দ কথিত আছে। আর আমার এই ডান দিকে হচ্ছে কামাখ্যা পাহাড়। এটা হচ্ছে উত্তর দিক। কথিত আছে যে এইখান থেকে একটা সুড়ঙ্গ ছিল এই ব্রহ্মপুত্রের মাঝখান থেকে। এখানে সিঁড়িটা কি কানেক্টেড হতো ওই উমানন্দে। উমানন্দে ওখানে হচ্ছে স্বয়ং মহাদেব ওখানে সাধনা করতেন। আর মা এই সুড়ঙ্গ দিয়ে গিয়ে বাবার সঙ্গে দেখা করতেন। এবং উমার বাবার সঙ্গে দেখা করে যে আনন্দ হতো, তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে উমানন্দ। আমার বাদিকে এই গুয়াহাটি, এই ব্রিজটা তৈরি হচ্ছে ফ্লাইওভারটা। এই আমার এই ডান দিকে এটা গেছে ফ্যান্সি বাজারের দিকে, আর বাদিকে হচ্ছে নর্থ গুয়াহাটি। ওদিকে আইআইটি আমার ভাগ্নে থাকে ওখানে। তো আমি দেখাচ্ছি, আমি এসছি এখানে বাবার একটা মন্দির আছে। এটি ছাড়াও উমানন্দ ছাড়াও আমি সেই মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি। উমানন্দ এই আমি ঘুরছি। এটা কোটিলিঙ্গের মন্দির। এটা কামাখ্যা পাহাড়েই। অনেকটা সে রাস্তা ভেঙে এখানে আসতে হয়। এই সিঁড়ি নেমে এসছে। এখানে একটা প্রাচীন বটগাছ আছে, আর এই একটা সরোবর আছে এখানে। এই সরোবরে স্নান করা হতো আগে। সিঁড়ি আছে, ঘাট করার আছে, সব কিছুই আছে। আর এই হচ্ছে ঋষি মুনিদের বসার জায়গা। এই জায়গাটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বিরাট বড় একটা প্রাচীন বটগাছ, বিশাল বড়। প্রাচীনত্ব দেখলেই বোঝা যায়। আর আমার ঠিক সামনে হচ্ছে নীলগিরি পর্বত। এই তার পাথর দেখা যাচ্ছে এবার চতুর্দিকে। এই হচ্ছে ভিউ। মন্দির চলে গেছে উপরের দিকে। ওই হচ্ছে মন্দির।